যদি একটা নিরাপদ জায়গা যেখানে একটু বসার জন্য স্থান পেতেন, অতই দেখতে পেলেন একটা ইয়াং ছেলে রুটির দোকানে তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে। এবার তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন, দোকানদারদেরকে বললেন, আল্লাহর বান্দা, আমি যদি তোমার তাওয়ার পাশে বসে নিজেকে একটু শরীরের তাপ গ্রহণ করি, তোমার কোনো আপত্তি আছে? তিনি বললেন, মোটেও না, আপনি বসে তো আমাদের ভালো কথা। এখন আমার সঙ্গী হলো রাস্তা ভালো কাটবে আমার, তিনি বসে রয়েছেন। এবার আমার চিন্তা হামপালের এই ঘটনা কেন বলিত হয়েছে দেখেন, এটা নিজের বক্তব্য তিনি বলেন না, তিনি আরেকটা বিষয় বোঝাবার জন্য এই আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন। তিনি দেখতে পেলেন এই ছেলেটা রুটি বানাচ্ছে, রুটি তার দিচ্ছে, কিন্তু প্রতিনিয়ত তার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমল করছে। একটা সাধারণ একটা ছেলে, কোন আল্লাহ মাহবুব তাহার না, কোন মসজিদ ইমাম সাহেব না, কোন বক্তা না, কোন মুজাদ্দিদ না, মুফাসসির না, রুটির দোকানদার, সে প্রতিনিয়ত ইস্তিগফার করছে। ইস্তিগফার আমল দেখে আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন। অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, প্রতিনিয়ত মুখের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমল করো, ইস্তিগফার আমল এত বেশি কেন করো? যুবক ছেলেটি জবাব দিয়ে বলেন, মুরব্বি, আমি ইস্তিগফার আমল করে কত বড় নিয়ামত পেয়েছি আমার আল্লাহ, আমার এই জবানটাকে এমন পাক বানিয়ে দিয়েছেন। এই জবান দিয়ে আমরা তো দোয়া করি, সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে দেন। যার দোয়া করি তাই কবুল হয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছেন। সাধারণ একটা ছেলে নাকি মুস্তাজাবুদ দাওয়া দোয়া করলে নাকি কবুল হয়। আল্লাহু আকবার। এবার ছেলেটা মুরব্বিকে বলে, মুরব্বি, আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু মনে একটা দুঃখ আছে, একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই। কি দোয়া কবুল হয় আপনার? ছেলেটি বলছে, দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন, জীবনে একটা বার যেন যুগের শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলকে আমি নিজ চোখে দেখতে পাই। এই একটা দোয়া আমার কবুল হয় না। বাকি যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি। আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে একেবারে বিপ্লবী মোড় হয়ে গেছে, মাথা হারিয়ে গেছে, তার দিকে অবলোকে তাকায় আছে। নিজেকে আর উপর রাখতে পারলেন না, আবেগ আপ্লুত হলেন। ছেলের কাছে নিজের পরিচয় দিলেন। রুটির দোকানদার আহমদ ইবনে হাম্বলকে বুকের সাথে জড়াইয়া ধরলেন, কপালের মতো চুমু খেলেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। বন্ধুরা, এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে। এখন যদি যা যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা করেও আপনি আল্লাহ বলি হতে পারেন। আপনাকে মুহাদ্দিস হতে হবে না, মুফতি হতে হবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে মসজিদের খতিব হতে হবে না, বক্তা হতে হবে না। এই পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তিরা আসমানে বিখ্যাত আছে। আবার এই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে একেবারে অখ্যাত, আসমানের মধ্যে দেখতেও ছিল না। এই জমিতে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন, এই সমাজে আছেন, হাদিস করে বেড়েছে, এবং অসংখ্য লোকরা কিয়ামতের দিন বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। যে সমস্ত ব্যক্তিদেরকে সমাজের মধ্যে কোনো মূল্যায়ন করা হতো না, তাদের জন্য সমাজে কেউ চেয়ার ছেড়ে দিত না, তাদের জন্য কেউ বংশ সাজাতো না, সামাজিক তাদের কোনো দাম ছিল না। কিন্তু আল্লাহর কাছে তারা এতটাই মূল্যায়িত, হাসতে হাসতে বিনা হিসেবে আল্লাহ জান্নাতে মেহমান হবে। একটু দূর বলতে হবে আল্লাহ আকবার। এই জন্য আমরা যা কিছু করবো, কার সন্তুষ্টির জন্য করবো বলেন তো ভাই? আল্লাহর কাছে প্রাপ্তির জন্য করবো। অসংখ্য আখ্যাত ব্যক্তিরা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি তিনি বলেন, আমরা আল্লাহর নবীর পাশে বসে আছি, এমন সময় আল্লাহর হাবিব আমাদেরকে বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। তো সাহাবীরা, ঠিক এই মুহূর্তে তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা অধীর আগ্রহে থাকলাম বিদেশি মানুষকে দেখার জন্য। অধীর আগ্রহে থাকার পরে দেখতে পেলাম কি যে তলা আলাইনা রাজুলুন মিনাল আনসার। সমাজের কোনো বিখ্যাত সাহাবী আসলেন না। আবু বকর, উমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে জুবাইর,
নাই, বরং শান্তি বলিয়া কুরুবি উদুই ওজুর পানিতে দাঁড়িয়ে থেকে যায়। ওয়া আল্লাহ আলাইহি বিয়াদি শিমালি বাম হাতে জুতাটা ধরে মসজিদের মধ্যে দাঁড়ায় আছে। রাসূল বলেন সুবহানাল্লাহ। বাম হাতে জুতা ধরে দাঁড়ায় একটু দেখে কল্পনা করে, মানে একেবারে সাধারণ একটা মানুষ ওযু করে আছে, তো বুকটা মুছেও নাই, তাহলে শান্তি বলে হিয়া কুরুবি উদুই ওজুর পানিতে দাঁড়িয়ে থেকে যায়, বাম হাতে জুতা নিয়ে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ নাম বলে আমার খুব অবাক হলাম, ইনি আমার পাকের জান্নাতি। সুবহানাল্লাহ। গেল প্রথম দিন, দ্বিতীয় দিন আবার বসে আছে। হুজুর আবার বললেন, তোমাদের মাঝে একটা বেহেশতি মানুষ প্রবেশ করবে। আল্লাহ বলতে মালিক বললেন, আমার দিকে আপনার একটা দেখিয়ে বাকি আছে। আশ্চর্য ব্যাপার, জান্নাতি ব্যক্তির ঘোষণা দেওয়ার পরে ঘটনা প্রবেশ করেছে, আর তিনি প্রবেশ করবেন। গেল দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার হুজুর বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আল্লাহ বলতে মালিক বলে, আমরা অধীর আগ্রহে থাকলাম। আশ্চর্যের ব্যাপার, গত দুদিন যাকে তুমি জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন, তিনি আনন্দ প্রবেশ করেছেন। তিনটা দিন আল্লাহর হাবিব তাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দেওয়ার পরে আমাদের সকলের মধ্যে প্রশ্ন জাগ্রত হলো, তার মধ্যে এমন কোন আমল আছে যেগুলো আমাদের মধ্যে নাই? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের কিউরিসিটি, নিজের আগ্রহ নিজের মধ্যে রাখতে পারলেন না, জানতে হবে তার মধ্যে বেশ কি আমল আছে। কিন্তু আপনি কেমনে জানবেন? মানুষের অন্তরে কোনো আমল থাকলে তার সাথে সঙ্গে না বলে জানা যায় না। আপনি কতটুকু ভালো মানুষ, আপনাকে যাচাই করতে হবে, আপনার সাথে সময় বের হতে হবে, অথবা আপনার সাথে টাকা পয়সাকে লেনদেন করতে হবে। আপনি যে কত নাম্বার ক্রীড়ার কত নাম্বার করবে, এটা টাকা পয়সা লেনদেন না করলে মানুষের পারে না। ঠিক আছে, বুঝে বলেন। গতকালকেও আমরা নরসিংহ অঞ্চলের মাহফিলে গেলাম, এক প্রবাসী আমাদের সাথে সাক্ষাৎ করে বলে, হুজুর আপনাকে ইউটিউব অনেক দেখেছি, ওয়াশরুমে তো চোখের পানি অনেক ফেলেছে, তো দেখার খুব স্বপ্ন ছিল, আল্লাহ দেখিয়েছেন। তিনি আমাকে বলে, হুজুর একটা দুঃখের কথা শেয়ার করি। আমার প্রবাসী মানুষ বিদেশে যাওয়ার জন্য অনেক টাকা দিয়েছে ভদ্রলোকের কাছে, উনি নামাজি মানুষ, একেবারে নামাজ করতে করতে কপালের দাগ ফেলে দিয়েছে। সেই লোকটা আমাদের অনেক টাকা ফেলে দিয়েছে। বলে, হুজুর কাকে বিশ্বাস করবো? আমি বললাম, মানুষ চেনা তো ওই কপালের দাগ থেকে মানুষ নির্ণয় করা যায় না। বেশভূষা দিয়ে আপনি মানুষ চিনতে পারবেন না। এইগুলা দুনিয়ার মধ্যে যত ভক্ত পীর ফকির আছে, এগুলা বেশভূষা এই দেশের আলেমদের চাইতে আমরা দামি। কথা ঠিক না বেশি? তাদের জুব্বার পাখি ধরার জন্য খাদেমের বাহিনীটা বিরাট বড় লাগে, কিন্তু কল্পনা করতে পারবেন না এটা ইহুদি খ্রিস্টানদের এসেছে, চিন্তা করতে পারবেন। বেশভূষা